আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা চুয়েট রিটেন এক্সাম নিয়ে আরেকটি কথা বলবো। সেটি হচ্ছে কিভাবে আমরা পরীক্ষার হলে টাইম ম্যানেজ করতে পারবো। তো এর আগে আমরা কিন্তু টাইম ম্যানেজমেন্টের উপর দুইটা ভিডিও নিয়ে এসেছিলাম। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে বুয়েট প্রিলি এর জন্য কিভাবে তুমি পরীক্ষা দিতে বসতে পারবে, এবং কুয়েটের যে এক্সামটা হয়েছিল তোমাদের, সেখানে তোমরা কিভাবে পরীক্ষা দিতে পারবে, তার টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করা যেতে পারে, সেই বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি। বাট আজকের ভিডিওটা কিন্তু চুয়েট রিটেন এক্সাম নিয়ে। তাহলে এই যে পরীক্ষাটা, এটা যেহেতু রিটেন বেসড একটা এক্সাম হবে, তাহলে এখানকার টাইম ম্যানেজমেন্টটা সম্পূর্ণ আলাদা হবে কুয়েট বা বুয়েট প্রিলির থেকে। বুয়েট প্রিলিতে তোমরা জানো যে খুবই কম সময়ের মধ্যে অনেকগুলো এমসিকিউ আনসার করা লাগে, এবং কুয়েটের ক্ষেত্রে হয়েছিল রিটেন কোয়েশ্চেনই আনসার করা লাগছিল, কিন্তু এটা অপশন দিয়েছিল আর কি। আলটিমেটলি তোমাকে অপশন দিয়ে এমসিকিউ টাইপ করে দিয়েছে। তাহলে ওই যে দুইটার টাইম ম্যানেজমেন্ট প্ল্যানটা, আর চুয়েটের যে রিটেন যে এক্সামটা হবে সেটা টাইম ম্যানেজমেন্টের প্ল্যানটা, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। এই কারণেই আজকের ভিডিওটা নিয়ে আসা। তো এইটা দেখার আগে আমি এক্সপেক্ট করব তোমরা চুয়েটের জন্য যে সাবজেক্ট ওয়াইজ আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে প্ল্যানটা করেছিলাম, যে বিগত সালে কি কি প্রশ্ন এসেছে, এটা তোমরা দেখে এসেছো, বা তোমাদের যদি নিজের করা থাকে সেটা করে থাকলেও হবে, যে কি টাইপের প্রশ্ন আসে এটা সম্পর্কে যদি তোমাদের আইডিয়া থাকে, তাহলে আজকে যে ভিডিওটা করব আমরা, সেটা তোমরা ভালো মতো বুঝতে পারবে। তো চলো প্রথমত আমরা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করা যায় সেটার যে বেসিক যে ধারণা নেওয়ার আগে আমরা একটু কথা বলে নিই। সেটা এই যে চুয়েটের রিটেন এক্সামটা এবছর হবে, সেই চুয়েটের রিটেন এক্সামটাতে টোটাল তোমার কয়টা সাবজেক্ট কিভাবে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? তো এই জিনিস নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি। সেটা এবার যে চুয়েটের যে এক্সামটা হবে, সেটা কিন্তু টোটাল আড়াই ঘন্টার মধ্যে তোমার চারটা সাবজেক্টকে তোমাকে কভার করতে হবে। এটা ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এবং ফাংশনাল যে ইংলিশ। এই ফাংশনাল ইংলিশ পার্টটুকু তোমরা অনেক কুয়েটেও দেখেছো, বাট এবার রিটেন আকারে আসবে আর কি জিনিসগুলো, ঠিক আছে? তো এই চারটা তোমার সাবজেক্ট। এই চারটা সাবজেক্টের মধ্যে পার সাবজেক্টে তোমার কিন্তু 15টা করে প্রশ্ন আসবে, এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক 10 করে। মানে পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার 15টা করে, আর ইংলিশে তোমার 5টা, টোটাল 50টা প্রশ্ন। সরি, হ্যাঁ, 50টা প্রশ্ন, এবং প্রত্যেকটাই 10 মার্ক করে। টোটাল 500 মার্কের কোয়েশ্চেন তোমাকে আনসার করতে হবে, ঠিক আছে? এবং এটার জন্য তুমি সময় পাবে কিন্তু 2.5 ঘন্টা করে। তাহলে অন অ্যাভারেজ যদি আমি কথা বলি, অ্যাভারেজে তুমি 3 মিনিট করে সময় পাচ্ছ এক একটা প্রশ্ন আনসার করতে। এটাকে আমি বললাম কি অ্যাভারেজে, তার মানে এরকম না যে তুমি 3 মিনিটই নিতে হবে তোমাকে একটা কোয়েশ্চেনের জন্য। কখনো কখনো এর থেকে আগেও তুমি সলভ করতে পারবে, কখনো কখনো সেটা খুব করতে সময় বেশিও লাগতে পারে। এই জিনিসগুলো নিয়েই, এই ব্যাপারগুলো নিয়েই আমরা কথা বলবো, যে পরীক্ষার হলে বসে কিভাবে তুমি এই টাইমটুকু ম্যানেজ করে পরীক্ষায় ভালো করতে পারবে, ঠিক আছে? তো চলো প্রথমত এই জিনিসটাকে আমরা দুইটা রাউন্ডে ভাগ করব। আমি তোমাদেরকে এমসিকিউ এক্সামের ক্ষেত্রেও বলেছিলাম যে এমসিকিউ এক্সামে আমি সবসময় প্রেফার করব বা প্রেফার করি, আশা করি তোমরা বুয়েট প্রিলিতে এটা ইউজ করেছো, সেটা এক রাউন্ডে কোয়েশ্চেনটা শেষ না করার, 2 থেকে 3টা রাউন্ডে পরীক্ষাটা দেওয়ার। আমি রিটেনের ক্ষেত্রেও সেরকম ভাবে এই পরীক্ষাটাকে 2টা রাউন্ডে ভাগ করেছি। আমি তোমাদেরকে বলবো মিনিমাম 2টা রাউন্ড তোমাকে দিতেই হবে। এর থেকে বেশি যদি দিতে পারো তাহলে তো অবশ্যই ভালো, বাট মিনিমাম 2টা রাউন্ডে তোমার পরীক্ষাটা দিতে হবে। সিঙ্গেল রাউন্ডে পরীক্ষা কখনোই দেয়া যাবে না, তাহলে কিন্তু পরীক্ষার মার্কটা তোমার অনেক কম আসতে পারে। তুমি যদি একাধারে সিরিয়ালি সবগুলো আনসার করতে শুরু করো, তাহলে কিন্তু সমস্যা পড়ে যাবে, ঠিক আছে? এই কারণে আমরা এই যে পরীক্ষা আছে, রিটেন যে টাইপের এক্সামগুলো আছে, সেটা মিনিমাম 2টা রাউন্ডে শেষ করব। তার জন্য প্রথম যে রাউন্ডটা আছে, আমার কাছে কোয়েশ্চেন চলে এসেছে। কোয়েশ্চেন পাওয়ার পর প্রথম রাউন্ডে আমার কি কাজ, সেটা বিষয় নিয়ে আমরা একের পর এক আলোচনা করব। তো তার আগে আমরা জাস্ট একটু ওভারভিউ দিয়ে নেই যে প্রথম রাউন্ডে আমি কি করতে চাচ্ছি, এটা একটু বোঝার ট্রাই করি। আমি একটু আগে বললাম যে ফিজিক্সে, কেমিস্ট্রিতে এবং ম্যাথে টোটাল 15 টোটাল 45 কোয়েশ্চেন্স, এবং ফাংশনাল যে ইংলিশ আছে সেটাতে 5টা কোয়েশ্চেন, টোটাল কিন্তু 50টা প্রশ্ন। বাট আমি টার্গেট করব, আমি 50টা প্রশ্ন কিন্তু প্রথম রাউন্ডেই শেষ করব না, বা আমার দেখবো না। আমি সম্পূর্ণ জাস্ট দেখা মাত্র আমার যদি মনে হয় যেটা পারার মতো, তাহলে আমি করব, আদারওয়াইজ স্কিপ করে চলে যাব। এটা সেকেন্ড রাউন্ডের জন্য আমি রাখবো। তো তার মধ্যে আমরা যদি চুয়েটের এর আগের সালের কোয়েশ্চেনগুলো একটু অ্যানালিসিস করি, আমরা দেখেছি যে ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু একেবারে
প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে তার সাথে মিলে যায়। মিলে যায় মানে হুবহু মিলে যায় বলছি না, কনসেপ্ট মিলে যায় বা টাইপ মিলে যায়, অথবা হচ্ছে কখনো কখনো তো বইয়ের হুবহু ম্যাথ তুলে দেয় বা হচ্ছে তোমার থিওরিটিক্যাল যে কোয়েশ্চেনগুলো সেটা তুলে দেয়। ঠিক আছে, তাহলে এরকমই যদি হচ্ছে এবারও প্রশ্ন হয়, তাহলে আমি এক্সপেক্ট করতেই পারবো যে তুমি যদি প্রথম রাউন্ডে, আমি প্রথম রাউন্ডটা 2.5 ঘন্টার মধ্যে 2 ঘন্টায় বিভক্ত করেছি, আমি কল্পনা করছি যে কোয়েশ্চেনটা যদি বরাবরের মতোই হয়, তাহলে আমাদের হচ্ছে টাইম প্ল্যানটা বা স্ট্র্যাটেজিটা এরকম হওয়া উচিত যে এই 2.5 ঘন্টার মধ্যে আমি মোটামুটি 2 ঘন্টা বা তার সামান্য কম সময় প্রথম রাউন্ডের জন্য বরাদ্দ রাখবো, যেখানে আমার যে পারা কোয়েশ্চেনগুলো আছে সেই পারা কোয়েশ্চেনগুলো হচ্ছে আমি এক এক করে সলভ করব। তো তার জন্য আমরা টার্গেট নিব, মোটামুটিভাবে আমরা যে টার্গেট নিব সেটা হচ্ছে ফিজিক্সের জন্য। ফিজিক্সের জন্য আমরা টার্গেট নিব 15টার মধ্যে 9 থেকে 10টা কোয়েশ্চেন। এই 9 থেকে 10টা কোয়েশ্চেন তুমি হচ্ছে হুবহু কমন না পেলেও টাইপ ওয়াইজ একদম সিমিলার থাকবে, একটু এদিক সেদিক হতে পারে, বাট তোমার হচ্ছে মনে হবে যে এই টাইপের কোয়েশ্চেন কখনো না কখনো তুমি করে এসেছো। এটা এর থেকে বেশিও হতে পারে ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্সের ক্ষেত্রে 15টার মধ্যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন পারার মতো থাকে, দুই একটা হচ্ছে একেবারেই আলাদা কোয়েশ্চেন দেয় এবং কিছু কিছু হচ্ছে টাইম কনজিউমিং প্রবলেম দেয়। বাট 9 থেকে 10টা প্রশ্ন আমরা হচ্ছে টার্গেট নিব যে ঠিক আছে আমি 9 থেকে 10টা প্রশ্ন হচ্ছে প্রথম রাউন্ডে করার ট্রাই করব। এর মানে এটা না যে 9 থেকে 10টাই করতে হবে, এর থেকে বেশি হতে পারে কোয়েশ্চেন ভেদে, এর থেকে কমও হতে পারে। এটা কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে তোমাকে জাজ করতে হবে। বাট আমি যতটুকু কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি তার মধ্যে থেকে যতটুকু বুঝতে পেরেছি তার উপর ভিত্তি করে আমি ধারণা করছি যে ফার্স্ট রাউন্ডে তোমরা হচ্ছে 10টার মতো কোয়েশ্চেন অ্যাটলিস্ট আনসার করার মতো পাবে। ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রে এই সংখ্যাটা বেশি হতে পারে তাদের জন্য যাদের থিওরির ব্যাকগ্রাউন্ড ভালো। কেমিস্ট্রি যদি তোমার থিওরি ব্যাকগ্রাউন্ড ভালো, তাহলে তুমি ম্যাক্সিমাম কোয়েশ্চেনই হচ্ছে ফার্স্ট রাউন্ডে আনসার করে দিয়ে আসতে পারবে, সেকেন্ড রাউন্ডের জন্য খুব একটা থাকবে না। বাট থাকবে তাদের জন্য যারা হচ্ছে কেমিস্ট্রি থিওরিতে ভালো না। এখন প্রশ্ন হচ্ছে তোমরা যারা হচ্ছে কেমিস্ট্রি থিওরি যাদের কমন পড়েইনি, সে তুমি ফার্স্ট রাউন্ডে কেন, তুমি 4, 5, 6, 10টা রাউন্ড নেওয়ার পরে সেটা আনসার করতে পারবে না। কারণ হচ্ছে যেটা তোমার থিওরি কমন পড়েনি সেটা তুমি চিন্তা করেও সারা জীবন বের করতে পারবে না। তাহলে আমি এক্সপেক্ট করতেছি যে কোয়েশ্চেনের যে প্যাটার্নটা আছে, তোমাদের যদি প্রশ্ন ব্যাংক ভালো করে দেখা থাকে, 10টা কেন তুমি সবগুলোই কমন পাবে কেমিস্ট্রির ক্ষেত্রে। ঠিক আছে, এক দুইটা হাতে গোনা থাকতে পারে, বাট ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পাওয়া পসিবল যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং মূল বইটা ভালো মতো পড়া থাকে। তো আমি এক্সপেক্ট করতেছি 10 থেকে 12টা হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে আমরা ফার্স্ট রাউন্ডের জন্য রেখে দিতে পারি। এই সংখ্যাটা কম বা বেশি হতে পারে, এটা নিজের উপর ডিপেন্ড করবে। এবং ম্যাথের ক্ষেত্রে, হায়ার ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে বই থেকেই কোয়েশ্চেন দিয়ে দেয়, বাট কিছু কিছু কোয়েশ্চেন হচ্ছে বড় থাকে, একটু লেংদি থাকে, এই কারণে আমরা হচ্ছে এগুলোকে সেকেন্ড রাউন্ডের জন্য রাখবো। তো দেখো মোটামুটিভাবে অ্যাভারেজ যদি বলি, অ্যাভারেজে হচ্ছে আমি 9 থেকে 10টা এই টাইপের কোয়েশ্চেন প্রথম রাউন্ডের জন্য করার মতো টার্গেট নিব। টার্গেট নেওয়া আর করতে পারা একই জিনিস না। তুমি যদি ফার্স্ট রাউন্ডেই এই পরিমাণ আনসার করে ফেলো না, তাহলে এক্সপেক্ট করাই যায়, যদি তুমি ভুল না করো এক্সপেক্ট করাই যায় কোয়েশ্চেন যদি খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, যেটা কুয়েটে দেখে এসেছি আমরা, সেই টাইপের প্রশ্ন যদি হয়, তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে যদি ফার্স্ট রাউন্ডে আমি যে কথাটা বলেছি সেটা যদি তুমি কাভার করতে পারো। কারণ সেকেন্ড রাউন্ডে আসলে সেগুলোকে আমরা টার্গেট করব যেগুলো আমার কমন পড়েনি, বাট হচ্ছে যেগুলো অনেক লেংদি কোয়েশ্চেন, যেটা লেংদি ক্যালকুলেশন খুবই, যেটা হচ্ছে একবারে কমপ্লেক্স, আমার পারার মতো হয়তো বা, বাট হচ্ছে ওই টাইমের মধ্যে মেলাতে পারছি না, এই টাইপের কোয়েশ্চেনগুলো। বাট ওগুলা আসলে তোমার র্যাঙ্ককে বুস্ট করতে পারে, বাট তোমার চান্স নিশ্চিত করবে তুমি ফার্স্ট রাউন্ডে যে কয়টা আনসার করতে পারছো। আমি আশা করি বুঝতে পেরেছি। সেকেন্ড রাউন্ডের মধ্যে, দুইটা রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডই আসলে নিশ্চিত করে দিবে যে তুমি আসলে সেখানে চান্স পাবা কিনা। সেকেন্ড রাউন্ডটা যত তুমি ভালো করতে পারবা, তত তোমার র্যাঙ্ক হচ্ছে ধীরে 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 উপরে উঠবে। ঠিক আছে, এবং লাস্ট হচ্ছে ফাংশনাল ইংলিশ। এটা আসলে আনপ্রেডিক্টেবল, এটা ইংলিশে কখন কি দিয়ে দেয়। বাট এর আগে চুয়েট যখন এক্সাম নিয়েছিল আমরা বলেছিলাম যে কি কি টাইপের প্রশ্ন এসেছিল, ট্রান্সলেশন টাইপ বা প্যাসেজ টাইপ কোয়েশ্চেন এসেছে। তো ওই টাইপের যদি প্রশ্ন আসে এক্সপেক্ট করতে পারি দুইটা, মিনিমাম 5টার মধ্যে 2টা তো পারাই উচিত। তো এই এগুলোর মধ্যে আমরা হচ্ছে টাইমের একটা অ্যালোকেশন রেখেছি, যে এই যে 2.5 ঘন্টার মধ্যে প্রথম রাউন্ডে যে আমি হচ্ছে 2 ঘন্টার কথা বলছি, তার মধ্যে সবচেয়ে কম টাইম রেখেছি আমি হচ্ছে ইংলিশে। কারণ ইংলিশ হচ্ছে 5টা প্রশ্নের মধ্যে তুমি হচ্ছে 2 থেকে 3টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে পারো। এটা হচ্ছে 3টা কোয়েশ্চেন যদি প্রত্যেকটা আমি 5 মিনিট করেও ধরি, তারপরে হচ্ছে 15 মিনিট তোমার থাকে। বাট তোমার যদি একেবারে কমন না পড়ে, ইংলিশে আসলে ভাবানোর চিন্তার কিছু নাই, এখানে হচ্ছে স্কিপ করে যেতে হবে। ঠিক আছে, তো এর মধ্যে যে হায়ার ম্যাথ যে পোর্শনটা, সেটা কিন্তু টাইমটা বেশি। এর কারণ হচ্ছে ম্যাথ তোমার কমন হয়তো বা পড়বে, হুবহু কমন পড়বে, বাট ম্যাথের ক্যালকুলেশনগুলো একটু লেংদি হওয়ার কারণে এখানে তোমাকে চাইলেও টাইম বেশি দিতে হবে এখানে। ঠিক আছে, দেখো 10টার জন্য আমি 45 মিনিট রেখেছি, এর মানে কি মোটামুটি 4 থেকে 4.5 মিনিট করে। আমি একটু আগে তোমাদের বললাম যে টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে এমনভাবে যে তোমার টাইমটা কেমন
যে মোটামুটি অ্যাভারেজে 3 মিনিট, বাট সবসময় এটা 3 মিনিট হবে না। ম্যাথের ক্ষেত্রে এটা তোমাকে 3 মিনিটের বেশি দিতে হবে এটা তোমাকে, কারণ প্রশ্নগুলো সেরকমভাবে সেট করা হবে যাতে করে 3 মিনিটে কিছু কিছু হয়ে যাবে যদি তুমি হচ্ছে লাইন গ্যাপ জাম্প করতে পারো, অথবা হচ্ছে তোমার একেবারেই কমন পড়ে আছে তুমি হচ্ছে জাস্ট ঢালাও বসিয়ে দিলে, এরকম হতে পারে। বাট কিছু কিছু প্রশ্ন এটা কিন্তু হবে তোমার যেটা হচ্ছে টাইমের মধ্যে করতে পারবে না, 3 মিনিটের থেকে সময় বেশি লাগবে, বাট সময় বেশি লাগলেও সেটা যদি তোমার কমন পড়ে তোমাকে অবশ্যই আনসার করার অ্যাটেম্প্ট ফার্স্ট রাউন্ডেই নিতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে হচ্ছে এই তিনটার মধ্যে সায়েন্সগুলোর মধ্যে সবচেয়ে কম টাইম, কারণ কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম আসবে থিওরি বেসড, এক্সপেক্ট করতেছি আমি, এবং কিছু কিছু ম্যাথমেটিক্যাল আসবে। ম্যাথমেটিক্যালগুলোর মধ্যে কিছু কিছু একবার কমন ম্যাথ আসবে যেগুলো হয়তো তোমাদের বই থেকে নর্মাল যেগুলো টপিকগুলো দ্রাব্যতা বা হচ্ছে আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ বলছি, দ্রাব্যতা, তারপর হচ্ছে ওই পিএইচ বা বাফার দ্রবণ টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো একবার ইজি প্রশ্ন, কিন্তু তোমরা ইজিলি করতে পারবা টাইমের মধ্যে। আর কেমিস্ট্রি ফিজিক্সের মধ্যে ফিজিক্সটা হচ্ছে একমাত্র সাবজেক্ট যেটা হচ্ছে 3 মিনিটের আন্ডারে ইজিলি করা পসিবল। এই যে অ্যাভারেজ যে 3 মিনিটের কনসেপ্টটা আছে না, এটা অ্যাকচুয়ালি ফিজিক্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ফিজিক্সটা তুমি প্রত্যেকটা প্রশ্ন 3 মিনিটের আন্ডারেই করা পসিবল, তো এটা আমি বিশ্বাস করি আর কি। তো এই হচ্ছে মোটামুটি টাইম অ্যালোকেশনটা ফার্স্ট রাউন্ডে আমার এরকম হবে। এখন আমরা সাবজেক্ট ওয়াইজ যদি কথা বলি, তাহলে প্রত্যেক সাবজেক্টে আমি যে টাইমটা বললাম, এই টাইমটাকে আমি ভাগ করবো কিভাবে, কোনটা কোনটা দিয়ে আমি হচ্ছে সামনে আগাবো। প্রথমত আসি ফিজিক্সের জন্য। ফিজিক্সের ক্ষেত্রে তুমি প্রথমতই একবারে হচ্ছে কোয়েশ্চেনটা পাওয়ার পর মনে করো তুমি ফিজিক্স হচ্ছে আনসার করা যখন শুরু করবে, তখন তোমাকে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন প্রথম রাউন্ডে কিন্তু প্রশ্ন পড়তে হবে। প্রথম রাউন্ডে প্রশ্ন পড়ে তোমাকে জাজ করতে হবে যে এই কোয়েশ্চেনটা তুমি কি এখনই আনসার করবা নাকি হচ্ছে সেকেন্ড রাউন্ডের জন্য রেখে দিবা। তাহলে প্রথম রাউন্ডে আমি যে 2 ঘন্টা রেখেছি, এই 2 ঘন্টা কিন্তু শুধুমাত্র আনসার করার জন্য না, বরং ডিসিশন নেওয়ার জন্যও। তুমি যে একটা প্রশ্ন পড়বা, সেটা প্রশ্ন পড়ে কি এখনই আনসার করবা নাকি এটা রেখে দিবা, স্কিপ করবা, নাকি একেবারে সেকেন্ড রাউন্ডের জন্য রেখে দিবা, নাকি একেবারে আনসারই করবা না, এটা কিন্তু জাজ কখন করবা তুমি, জাজমেন্টটা তোমার নিতে হবে প্রথম রাউন্ডেই, যখন তুমি প্রথমবার প্রশ্নটা পড়ছো। এ কারণে আমি কখনই সবসময় বলি, প্রথমবার যখন প্রশ্নটা পড়া হয় কখনোই তাড়াহুড়ো করবা না, কারণ ইঞ্জিনিয়ারিং যে এক্সামগুলো আছে সেগুলো হচ্ছে ট্রিকি ওয়েতে কোয়েশ্চেন করে, হয়তো বা একই ম্যাথ তোমাদের বইয়ে আছে, কোনো একটা লাইনে একটা ওয়ার্ড চেঞ্জ করে দেওয়ার কারণে সম্পূর্ণ আনসারটা ভিন্ন হয়ে যেতে পারে। এই কারণে কোয়েশ্চেন পড়ার সময় একটু কেয়ারফুলি পড়ো, কারণ এটা আলটিমেটলি শুধুমাত্র ফার্স্ট রাউন্ডে না, তোমার সেকেন্ড রাউন্ডের সময় হচ্ছে হেল্প করবে। কারণ সেকেন্ড রাউন্ডে তোমার ফার্স্ট রাউন্ডে যদি ভালো মতো প্রশ্নটা পড়া থাকে, সেকেন্ড রাউন্ডে আর অত কষ্ট করে পড়া লাগবে না, কারণ তোমার অলরেডি তুমি দাগ দিয়ে দিয়ে বা আন্ডারলাইন করে কি যে ওয়ার্ডগুলো সেগুলো তুমি দাগিয়ে রেখেছো অলরেডি, তো খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে। এই কারণে দাগিয়ে দাগিয়ে পারলে হচ্ছে তোমার কি যে ওয়ার্ডগুলো আছে একটা কোয়েশ্চেনে, সেই কি ওয়ার্ডগুলো হচ্ছে ভালো মতো দেখে দেখে দাগ মার্ক করে রাখো, যাতে করে সেখান থেকে আনসার করতে সুবিধা হয়। তাহলে একেবারে যে ইজিয়ার যে কোয়েশ্চেনগুলো, একটা প্রশ্ন পড়ে মনে হলো যে হ্যাঁ এটা আমি করেছি আগে, এটা আমার কাছে ইজি মনে হচ্ছে, আমি অ্যাটেম্প্ট করলে এটা পারা উচিত, তাহলে তখন তুমি সেটাকে আনসার করো জাস্ট কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই। 1 নম্বর প্রশ্ন দেখলে পারছো, করে ফেললে। 2 নম্বর প্রশ্ন দেখলে মনে হচ্ছে যে পারা উচিত বা পারছো, বা এটা মনে হচ্ছে তুমি করেছো এই টাইপের প্রশ্ন, তাহলে তুমি অ্যাটেম্প্ট করো, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন গেলে মনে হচ্ছে যে এই কোয়েশ্চেনটা একটু লেংদি হবে। এখন লেংদি যদি হয়ে যায় সেখান থেকে কি করবা, যদি হচ্ছে লেংদি হয়ে যায় কিন্তু সেটা তোমার কমন পড়েছে, কিছু কিছু ফিজিক্সের প্রশ্ন আছে যেটা হচ্ছে 2 থেকে 3টা সূত্র ইউজ করে ম্যাথটা করা লাগে, তো সেই ক্ষেত্রে এটা তোমার কমন পড়েছে কিন্তু লেংদি, তাহলে আমি বলবো তুমি সেটা ফার্স্ট রাউন্ডেই করো। এটা তোমার কনফিডেন্স বুস্ট করবে, কারণ একটা তুমি বড় প্রশ্ন সলভ করে ফেলছো, বাট এখানে এখানে কিন্তু তোমাকে টাইমটা বেশি দিতে হবে। আমি যে বলছি 2 থেকে 3 মিনিট, তুমি 3 থেকে 3.5 মিনিটও দিতে পারো, কোনো সমস্যা নেই, 3 থেকে 4 মিনিটও হাইস্ট রাখতে পারবে এখানে, ঠিক আছে। যে লেংদি যে কোয়েশ্চেনগুলো আছে বাট তোমার কমন পড়েছে, তুমি পারবা, তাহলে তুমি ওটা করে ফেলো। বাট খুবই যদি বড় প্রশ্ন হয়ে যায়, ফিজিক্সে যদিও নর্মালি এটা হয় না, খুব বড় প্রশ্ন হলে সেটা তুমি হচ্ছে মার্ক করে হচ্ছে পরবর্তী রাউন্ডের জন্য রেখে যাও। মার্কিং সিস্টেমটা আমি পরে বলছি কিভাবে মার্ক করারও একটা হচ্ছে প্যাটার্ন আছে, ঠিক আছে। এরপরে ফর্মুলা বেসড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে একবারই হয়ে যাবে, 1 থেকে 2 সূত্রে সিঙ্গেল সূত্র দিয়ে ম্যাথ হয়ে যায় কিছু কিছু। জাস্ট একটা প্রশ্নটা পড়লা, তুমি কনসেপ্টটা বুঝতে পেরেছো, জাস্ট সূত্র লিখে আনসারটা বসিয়ে দাও, ভ্যালুগুলো, ঠিক আছে। তো এখানে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এবং যেগুলো একেবারে টাফ কোয়েশ্চেন বা মনে হচ্ছে এটা একটু চিন্তা করে করে আমাকে হচ্ছে করা লাগবে, এবং এখানে 2-3টা সূত্রের কাহিনী আছে, যেটা তো কমন পড়ছে সেটা তো করবাই তুমি এখনই, বাট যেটা লেংদি বাট চিন্তা করলে হয়তোবা সেটা তুমি আনসার করতে পারবা, এই কোয়েশ্চেনগুলো আপাতত না করে তুমি হচ্ছে স্কিপ করো, আপাতত স্কিপ করে মার্ক করে রাখো। কিভাবে মার্ক করবে এটা আমি পরে বলছি, ঠিক আছে। মার্ক করে হচ্ছে এটা পরবর্তীতে সেকেন্ড রাউন্ডে এসে তুমি এটা দেখার ট্রাই করো, ঠিক আছে। তাহলে কি বললাম, ফিজিক্সের ক্ষেত্রে বেসিক কথা হচ্ছে যে তোমার যদি একবারে ফর্মুলা বেসড কোয়েশ্চেন আসে এবং পারার মতো, সেটা তুমি খুবই শর্ট টাইমের মধ্যে 2 মিনিটের মধ্যে করে ফেলো।
যেটা লেংদি প্রশ্ন কিন্তু কমন পড়েছে, সেটাও তুমি করে ফেলো প্রথম রাউন্ডে। কিছু লেংদি প্রশ্ন বাট চিন্তা করার দরকার আছে বা হচ্ছে একেবারে টাফ মনে হচ্ছে, সেটা পড়া মাত্রই হচ্ছে স্কিপ করে রেখে দাও, অথবা একটা মার্ক করে রাখো, যাতে করে পরের বার যখন ভিজিট করবা তুমি সেকেন্ড রাউন্ডে এসে, যাতে করে বুঝতে পারো যে এটা আনসার আমাকে এভাবে করা লাগবে। কিন্তু মার্কগুলো একটু অন্যরকম হবে। টাফ কোয়েশ্চেনের ক্ষেত্রে মার্কিংটা একরকম হবে, আর যেটা হচ্ছে তুমি পারবা কিন্তু লেংদি বলতে রেখে দিয়েছো, সেটার মার্কিংটা আলাদা রকম হবে। এটা আমি সেকেন্ড রাউন্ডে গিয়ে বলছি। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যদি বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এরকম বড় বড় প্রশ্ন হয় রিটেন এক্সামগুলোতে, ম্যাক্সিমাম কোয়েশ্চেনই তোমার হচ্ছে রিটেন বেসড হবে। এবং যদি রিটেন বেসড বা থিওরি বেসড হবে, থিওরি বেসড যদি কোয়েশ্চেনগুলো, সেগুলো যদি তুমি পারো, তুমি 2 মিনিটেই ইজিলি আনসার করতে পারবা, ইজিলি, কোনো টাইম নষ্ট ছাড়া। কি কি আসে প্রশ্ন? বিক্রিয়া লেখো, তারপর হচ্ছে তোমার হচ্ছে বাম পক্ষ লেখা আছে, ডান পক্ষ পূরণ করো, তারপর হচ্ছে অনুঘটক বা প্রভাবকের যে ভ্যালুগুলোটি লিখো, কি কি তাপমাত্রা ইউজ করা হয়েছে, এসব হাবিজাবি কোয়েশ্চেন আসে, তোমরা প্রশ্ন ব্যাংকে দেখলে বুঝতে পারবা। তো এই টাইপের যে প্রশ্নগুলো আছে, যদি পারো তোমার 2 মিনিটে হওয়া পসিবল, আদারওয়াইজ কখনোই হওয়া পসিবল না। যদি হয় তাহলে তো হয়ে গেল, না হলে সেটা হচ্ছে একেবারে বাদ দিয়ে দাও, সেকেন্ড বার এসেও দেখতে এসে কিছু করতে পারবে না। আর নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আছে, এগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেগুলোর উপর কয়েকটা ভাগ আছে। এখন কমন যেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, মনে করো তোমাদের বইয়েই হচ্ছে হুবহু বই থেকে তুলে দিয়েছে, হুবহু বই থেকে তুলে দিয়েছে, কোনো রকম চেঞ্জ ছাড়াই বা একটু চেঞ্জ করেছে, যেটা তুমি হচ্ছে বইয়ে করে এসেছো, এখানেও তুমি করতে পারবে। তো সেগুলো হচ্ছে প্রথম রাউন্ডেই তোমাকে করতে হবে। কিন্তু থিওরি বেস যে কোয়েশ্চেনগুলো, সেগুলো কিন্তু প্রথমে আনসার করা বেটার। এতে হচ্ছে তুমি অনেকটা কিন্তু এগিয়ে যাবে, ঠিক আছে? আর প্রথমে ম্যাথটা করে তুমি যদি সেকেন্ড রাউন্ডে এসে থিওরি বেস করা স্টার্ট করো, তখন তুমি আরো প্যানিক করবা, কারণ সেকেন্ড রাউন্ডে তোমার হচ্ছে এখন র্যাঙ্ক বুস্ট করার পালা। এই মুহূর্তে তোমার হচ্ছে একটু কামলি, একটু হচ্ছে তোমার হচ্ছে কি বলবো, একদম ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে। তো ওই সময় তাড়াহুড়ো করে লাভ হবে না। এ কারণে যেটা বলবো আমি, থিওরি বেস কোয়েশ্চেনগুলো প্রথমে আনসার করো, সময় কম লাগবে, না পারলে স্কিপ করে চলে যাও। এরপরে কমন যে কোয়েশ্চেনগুলো আছে ম্যাথমেটিক্যাল, সেগুলো হচ্ছে 2 থেকে 3 মিনিটের মধ্যে, 2 থেকে 3 মিনিটের মধ্যে হচ্ছে তুমি সলভ করে ফেলো। 3 মিনিটের বেশি লাগার কখনোই কথা না, কারণ কেমিস্ট্রি লেভেলের ম্যাথ আসে, সেগুলো হচ্ছে খুব ইজি টাইপের ম্যাথ আসে। এবং যেগুলো লেংদি একেবারে টাফ মনে হচ্ছে, যেটা তুমি কখনো দেখোইনি, ওটা তো অবশ্যই স্কিপ করবা। আর লেংদি যে কোয়েশ্চেনগুলো আছে, সেগুলো তোমাকে হচ্ছে মার্ক করে রেখে দিতে হবে রাউন্ড 2 এর জন্য। চলে আসবো আমরা হচ্ছে পরবর্তী হায়ার ম্যাথের ক্ষেত্রে। হায়ার ম্যাথের ক্ষেত্রে যেটা আমি বলছি, হায়ার ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার লেংদি আসবে, ম্যাক্সিমাম লেংদি কোয়েশ্চেন আসবে, যেটা তোমার 3 মিনিটের থেকে বেশি লেগে যেতে পারে। এর মানে প্যানিক করার দরকার নেই, হাই হাই আমার তো টাইম নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, একটা ম্যাথ করতেছি 3 মিনিটে হলো না, কি হলো এখন, আমি তো হচ্ছে এই টাইম তাহলে এই প্রশ্নটা বাদ দিয়ে আমি পরের প্রশ্নে চলে যাই। এই ভুল কখনোই করবা না। একটা ম্যাথ করছো, তুমি বুঝতে পারছো এই ম্যাথটা তুমি করতে পারবা, তুমি করতে করতে যখন তুমি ঘড়ি দেখছো যে 3 মিনিট সময় পার হয়ে গেছে, তাহলে এটা করা যাবে না, পরেরটাতে চলে যাই, এভাবে করার দরকার নেই। যেটা তুমি স্টার্ট করেছো, সেটা যদি মনে হয় তুমি পারবা, তুমি 3 মিনিট কেন, তুমি 4, 4.5, 5 মিনিটের সময় না, সমস্যা নেই। কিন্তু তুমি যদি পারো এটা আনসার করো, কারণ ওটা পারলে তোমার 10 মার্ক অ্যাড হবে। বাট এটা যদি তুমি অর্ধেক ছেড়ে দাও, ছেড়ে দিয়ে অন্যটাতে চলে গেলে, ওটাও তুমি অর্ধেক ছেড়ে দিলে, তাহলে আলটিমেটলি দুইটাতেই হচ্ছে কোনো ফুল মার্কস পাবো না। পার্শিয়াল মার্কিং থাকতে পারে, বাট এটা কিন্তু পার্শিয়াল মার্কিংটা তারা কিভাবে জাজ করছে তার উপর বেস করে তোমার কিন্তু চেঞ্জ হতে পারে। আমি বলবো পার্শিয়াল মার্কিং একটা ফ্যাক্ট, পার্শিয়াল মার্ক দিয়ে কিন্তু অনেক সময় চান্স পাওয়া পসিবল, বাট বাট হচ্ছে সবগুলো পার্শিয়াল মার্ক দিয়ে আসলে হবে না। তোমাকে কিছু কিছু ম্যাথ হুবহু সেম করতে হবে, কারেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু মার্কস ভালো পাবো না, ঠিক আছে? তাহলে একেবারে হচ্ছে লেংদি যে কোয়েশ্চেনগুলো, সেটা হচ্ছে 3 মিনিটের বেশি লাগতে পারে, সেটা 4 থেকে 4.5 মিনিট পর্যন্ত তুমি টাইম নিতে পারো। এর থেকে বেশি নেওয়াটা না নেওয়াটাই বেটার। মনে হচ্ছে যে হচ্ছে না, তুমি করতে করতে আটকে গেছো, তুমি একটু চিন্তা করলা, করে হচ্ছে কেটে কেটে দিয়ে বা কিভাবে করলা, করে দেখছো যে না 4-5 মিনিট হয়ে গেছে, বাদ দাও, ওটা এখন চিন্তা করার দরকার নেই। কারণ ওটাতে তুমি 5 মিনিট কেন, তুমি 7-8 মিনিট দিলেও হয়তো বা দেখা যাবে যে পরবর্তীতে মিললেও তুমি 2-3টা কোয়েশনের কিন্তু সময়টা ওইখানেই খেয়ে ফেলবা। এই কারণে আমি যেটা বলছি সেটা হচ্ছে হাইয়েস্ট হাইয়েস্ট 4 থেকে 4.5 মিনিটের থেকে বেশি সময় দিবা না একটা প্রশ্নের পিছনে, যেটা হচ্ছে ম্যাথ। এবং তুমি যদি মনে করো এটা পারার মতো, হয়তো বা পারতে পারতে কোনো এক সময় মাঝখানে যে আটকে গেছে, এটা হতে পারে, পারা কোয়েশ্চেনে হচ্ছে পরীক্ষার প্রেশারে এটা হতে পারে। এই কারণে কখনো যদি টাইম বেশি লেগে যায়, এটা স্কিপ করে চলে যেতে হবে, ঠিক আছে? তাহলে ফর্মুলা বেসড যে কোয়েশ্চেনগুলো আছে, যেটা হচ্ছে তোমার একবারে বেসিক ট্রিগোনোমেট্রির কোয়েশ্চেন, ওই টাইপের কোয়েশ্চেনগুলো হচ্ছে প্রথমত আনসার করতে পারো, এবং সেটাতে খুব একটা বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে, মানে উইদিন টাইম হয়ে যাবে তোমার। বাট কিছু কিছু কোয়েশ্চেন আছে ম্যাক্সিমামই হচ্ছে তোমার লেংদি কোয়েশ্চেন, কারণ ম্যাথে হচ্ছে তোমার লেংদি ক্যালকুলেশনগুলোই বেশি, এবং এখানে তোমাকে বেশি সময় দিয়েই আসলে ম্যাথটা করা লাগবে, এবং এটা তোমাকে মেনে নিতে হবে। এর মানে এই না যে 3 মিনিটে আমাকে শেষ করতেই হবে, আদারওয়াইজ হচ্ছে আনসার করবো না,
এই চিন্তা ভাবনা থেকে বাদ দাও, ম্যাথ যখন আনসার করবা তখন সময় বেশি লাগাটাই স্বাভাবিক, এটা তোমাকে মাথায় নিয়ে কাজ করতে হবে। আমি বলছি বারবার, এটা অ্যাভারেজই 3 মিনিট, প্রত্যেকটার জন্য 3 মিনিট না। তুমি যদি কেমিস্ট্রিতে টাইমটা বাঁচিয়ে আসতে পারো, কেমিস্ট্রি টাইম তুমি যদি হচ্ছে সেভ করতে পারো, সেই কেমিস্ট্রি টাইমটা আলটিমেটলি তুমি কিন্তু ম্যাথে কাজে লাগাতেই পারছো, ঠিক আছে। এবং যেগুলো ডিফিকাল্ট কোয়েশ্চেন এবং হচ্ছে খুবই টাইম কনজিউমিং মনে হচ্ছে, যেটা মনে করো তুমি সলভ করতে করতে 4 মিনিট ক্রস করে ফেলেছো, 4 সাড়ে 4 মিনিট, সেটা আমি বললাম কি স্টপ করো, ওখানেই স্টপ করো, পরবর্তীতে সেখানে আবার এসো। বাট ওটার জন্য, ওটার মেলানোর জন্য পিছে লেগে গিয়ে 5-7 মিনিট তুমি লাগিয়ে ফেলেছো, হয়তো বা শেষ পর্যন্ত মিলবে, বাট এই যে টাইমটা ওয়েস্ট হলো, এটা কিন্তু সমস্যা করবে পরবর্তীতে সেকেন্ড রাউন্ডে যদি তুমি অ্যাটেম্পটই করতে না পারো। এই কারণে আমি বলবো যেটা হচ্ছে 4 মিনিট 4.5 মিনিট পর্যন্ত তুমি দেখো, পারলে তো অবশ্যই ওকে, আদারওয়াইজ হচ্ছে রেখে যাও, পরবর্তীতে এসে তুমি যখন আরেকবার রিডিং করো তুমি ভুল খুঁজে পাবা কোথাও না কোথাও, ঠিক আছে। তাহলে এটা সেকেন্ড অ্যাটেম্পটের জন্য তোমাকে রেখে দিতে হবে। এরপর আসি হচ্ছে তোমার ইংলিশটা খুব একটা ম্যাটার করছে না যদি তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হচ্ছে ভালো পারো না, এই ইংলিশে খুব একটা তোমার ঝামেলা হবে না। তো এই যে ইংলিশে এখানে হচ্ছে প্রত্যেক প্রশ্নে 3 মিনিটের, আমি কি বলছি, প্রত্যেক প্রশ্নে 3 মিনিটের বেশি সময় দেওয়ার কখনই দরকার নাই। তোমার ইংলিশটা পারা না পারার সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার ইংলিশে হচ্ছে দক্ষতা কত ভালো। দক্ষতা বলতে ইংলিশ বলার ক্ষেত্রে না, ইংলিশে গ্রামাটিক্যাল জিনিসগুলোতে কত ভালো দক্ষতা সেটা। এবং কোন একটা প্রশ্ন মনে করো তুমি দেখছো, দেখতে দেখতে তুমি হচ্ছে আটকে যাওয়ার পরে তুমি এটা নিয়ে তুমি চিন্তা করছো যে এটা কি হবে, ওয়ার্ডটা একটু চিন্তা করি, বা এই গ্রামার রুলটা আমি পড়েছিলাম কোথাও, 30 সেকেন্ডের মধ্যে যদি মাথায় না আসে না, এটা দেখার দরকার নেই, তুমি স্কিপ করে চলে যাও। 30 সেকেন্ড হাইয়েস্ট তুমি চিন্তা করতে পারো, এটা হতে পারে, আদারওয়াইজ ওর পিছনে টাইম দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু প্রথম রাউন্ডে যখন তুমি কোয়েশ্চেনগুলো দেখবা, তখন হচ্ছে একটু ঠান্ডা মাথায় প্রশ্নগুলো পড়ার পর তারপর হচ্ছে আনসার করার ট্রাই করো। আদারওয়াইজ এই সেকশনে, ইংলিশ সেকশনে 5টা কোয়েশ্চেনের পিছনে 15 মিনিটের বেশি, একটা সেকেন্ডও বেশি দেওয়ার দরকার নেই। কারণ এটার থেকে তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সময় দাও, বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথে হয়তোবা চিন্তা করে কিছু একটা বের করতে পারবা। ইংলিশ আর হচ্ছে কেমিস্ট্রি, এখানে চিন্তা করে খুব একটা বেশি আসলে লাভ হবে না, কারণ ম্যাক্সিমাম মুখস্থ নির্ভর বা রুল নির্ভর। তুমি যদি জানো তাহলে তুমি পারবা, না জানলে তুমি পারবা না। এই কারণে এখানে চিন্তা করার কিছু নেই, ঠিক আছে। এই কারণে খুব বেশি টাইম স্পেন্ড করার দরকার নেই। আমি যেটা বলেছি যে হাইয়েস্ট 15 মিনিট, এবং এই 15 মিনিটে যতটুকু পারছো আনসার করো, বাকিটা না পারলে একেবারে বাদ দিয়ে দাও, কোনো দরকার নেই। এটা আনসার না করলেও তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ভালো পারো, খুব একটা ইস্যু হবে না। চলে আসবো আমরা সেকেন্ড রাউন্ডে। প্রথম রাউন্ড যখন আমার শেষ হয়ে যাচ্ছে, আমি মোটামুটি আমাদের যে টার্গেট ছিল ওর যদি আশেপাশেও করতে পারো, অনেক ভালো, তুমি অলরেডি জায়গায় আছো। এখন তোমার কাজ হচ্ছে যেই কোয়েশ্চেনগুলো তুমি আটকে গিয়েছিলে, হয়তো বা ফিনিশ করতে পারোনি, যেই কোয়েশ্চেনগুলো তোমার কাছে মনে হয়েছিল যে তোমার পারা উচিত, বাট লেংদি ক্যালকুলেশনের কারণে তুমি ছেড়ে এসেছিলে, যেই কোয়েশ্চেনগুলো মনে হচ্ছে যে একটু ট্রিকি, সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে আরেকবার দেখার পালা। বাট রাউন্ড 2তে যখন তুমি কোয়েশ্চেনগুলো দেখতে আসবে না, যখন তুমি প্রশ্নগুলো দেখতে আসবে, তখন আবার সিরিয়ালি ধরে আবার ম্যাথগুলো সলভ করা শুরু করো। মনে করো 1, 2 তুমি পেরেছো কোনো একটা সাবজেক্টের, তারপর তুমি 3 পারোনি, 4 পারোনি, আবার হচ্ছে 5, 6 পেরেছো, আবার 7 পারোনি, তুমি প্রথমে হচ্ছে 3 নাম্বার সলভ করা শুরু করলা, চিন্তা করছো পারছো না, হচ্ছে না, তারপর তুমি 4-এ গেলা, তারপর আবার এটা চিন্তা করছো বা পারছো না, তারপর তুমি 7-এ গেলা। তো এভাবে যে তোমাকে 3-এর পর 4ই করা লাগবে, 4-এর পরেই 7 করা লাগবে, আমার টেনশন না, এর মধ্যেও কাহিনী আছে। এখন আমি বললাম মার্কিং সিস্টেমটা বলি। রাউন্ড 1-এ তুমি মার্কিংটা একটু তোমার ওয়েতে ডিফারেন্ট করবা। মনে করো কিছু কিছু ম্যাথ আছে, যেই ম্যাথটা তোমার দেখে মনে হয়েছিল এটা আমি পারবো, বাট লেংদি কোয়েশ্চেনের কারণে হচ্ছে আপাতত স্কিপ করছি, ওইটাকে তুমি হয়তো বা একটা ডট দিয়ে রাখো। এটা তোমার মার্কিংটা কেমন, তুমি চিন্তা করলে যে এই একটা ডট মানে হচ্ছে আমি পারবো, কিন্তু আপাতত টাইম বেশি লাগবে, এই কারণে আমি করছি না। এরপরে কিছু কিছু কোয়েশ্চেন আছে খুবই টাফ মনে হয়েছে, এটা হয়তো বা চিন্তা করলে, অনেকক্ষণ চিন্তা করলে পারা পসিবল, আগে কখনোই প্রশ্নটা দেখোনি, আউট অফ সিলেবাস কোয়েশ্চেন চলে এসেছে, মাঝে মাঝে ফিজিক্সে আসে, ওইটাকে তুমি হচ্ছে আপাতত 2টা ডট দিয়ে রাখো, বা ক্রস দিয়ে রাখো, বা একটা স্টার দিয়ে রাখো, কিছু একটা, এটা তোমার নিজের মার্কিং করতে হবে। এই মার্কিং দেখে সেকেন্ড রাউন্ডে তোমাকে জাজ করতে হবে যে সেকেন্ড রাউন্ডে যে তুমি কোয়েশ্চেনটা আনসার শুরু করবা, সেটা কোনটা দিয়ে স্টার্ট করবা। সেকেন্ড রাউন্ডে যেটা স্কিপ করে গেছো, সেটা যদি হচ্ছে একবারে সিরিয়ালি তোমাকে আনসার করতে হবে, ব্যাপারটা সেরকম না। এটা করতে গেলে একটা সমস্যা হবে, দেখা যাবে যে অনেকগুলো পারতা কিন্তু পারছো না। এই কারণে এটারও একটা সিকোয়েন্স আছে। সিকোয়েন্সটা কি, বিগিন উইথ কোয়েশ্চেন্স ইউ ফিল হ্যাভ এ হাইয়ার প্রবাবিলিটি
অফ বিং সলভড। এমন কোয়েশ্চেন দিয়েই তোমাকে সেকেন্ড রাউন্ড স্টার্ট করতে হবে যেটা সম্পর্কে তুমি কনফিডেন্ট ছিলে যে হ্যাঁ এটা আমি চিন্তা করলে পারবো, বাট লেংদি হতে পারে বা চিন্তা করতে সময় বেশি লাগতে পারে, এই কারণে তুমি সেকেন্ড রাউন্ডের জন্য রেখে গিয়েছিলে, যেটাকে তুমি মার্ক করে দিয়েছিলে শুধুমাত্র ডট। একটা ডট এর মানে হচ্ছে আমি সেকেন্ড রাউন্ডে এসে প্রথমবারই হচ্ছে এটাকেই চোখে দেখবো আগে। দুইটা ডট এর মানে হচ্ছে সেকেন্ড রাউন্ডে এসে প্রথমবারে যতগুলো ওয়ান ডট গুলো আমার দেখা হয়ে যাবে, আমার চিন্তা ভাবনা করা হয়ে যাবে, যেখানে এরপরে তুমি সেকেন্ড ডট গুলোতে আসবা। বুঝতে পারছো? তো এইভাবে তুমি মার্কিংটা করবা। মার্কিংটা করার সিস্টেমটা কি, এখন কল্পনা করো মার্কিং তুমি তুমি না করতা, তুমি হচ্ছে সেকেন্ড ডটের মতো করে একটা কোয়েশ্চেন তুমি আসতা, এখন তুমি হচ্ছে ওইটাতে চিন্তা করতে করতে অনেক সময় লাগিয়ে ফেলেছো, অথবা ওটা করতে গিয়ে তুমি কাটাকাটি হয়েছে, তুমি পারছো না, আলটিমেটলি যেই ওয়ান ডটের একটা কোয়েশ্চেন ছিল যেটা তুমি অ্যাকচুয়ালি পারতা, সেটাও তুমি ওই সময় পারবা না। এর কারণ হচ্ছে তোমার হাতে সময় নেই, আর তোমার হাতে 10 থেকে 15 মিনিট সময় আছে, হয়তোবা তোমার এখনো 7 থেকে 8টা কোয়েশ্চেন দেখাই বাকি ভালো মতো। 7-8টা কোশ্চেনের মধ্যে হয়তো তুমি 1-2টা করতে পারতা, বাট এই যে টাইমটা হচ্ছে ম্যানেজ করতে না পারার কারণে তুমি হচ্ছে পারছো না। এই কারণে আমি বলবো সেকেন্ড রাউন্ডেও হচ্ছে এমন কোয়েশ্চেন দিয়েই শুরু করা উচিত সেকেন্ড রাউন্ডটা, যে কোয়েশ্চেনগুলোকে তুমি মার্ক করে গেছিলে এমন ভাবে যে তুমি এটা পারবা, টাইম কনজিউমিং হওয়ার কারণে তুমি আনসার করনি। ঠিক আছে? যে কোয়েশ্চেনটাতে মনে হচ্ছে তুমি মোটামুটি 70 থেকে 80% কনফিডেন্ট, সেটাকেই হচ্ছে তুমি প্রথমে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প্ট করবা, মানে সেকেন্ড রাউন্ডের মধ্যে প্রথমবার আমি কোনটা পরীক্ষা দিব, মানে কোনটা হচ্ছে লেখা স্টার্ট করব, সেটা ফিজিক্সে, কেমিস্ট্রি, ম্যাথে তিনটার ক্ষেত্রে হতে পারে। তো সব ওয়ান ডট গুলা হচ্ছে দেখে আসো আগে, যেটা হচ্ছে সহজ ছিল বাট একটু লেংদি, সেগুলো আগে করে আসো, দেন তুমি হচ্ছে সেকেন্ড রাউন্ডের হচ্ছে সেকেন্ড অ্যাটেম্পটে যাবা। বুঝতে পারছো? সেকেন্ড রাউন্ডের সেকেন্ড অ্যাটেম্পটে এখানে তুমি হচ্ছে যে এর আগে যেগুলো তুমি করতে পারোনি, কোনগুলা আমি যে বললাম যে ফার্স্ট রাউন্ডে করতে করতে কিছু কিছু ম্যাথে তুমি 4 থেকে 4.5 মিনিটে চলে গেছো, বাট ওটা তুমি করতে পারতা, কিন্তু ওটা তুমি করতে পারতো, হয়তো বা মাঝখানে কোনো একটা লাইনে মিস্টেক করে ফেলেছো। এখন তুমি করবা কি, প্রথমে যখন তোমার এই জিনিসগুলো হয়ে যাবে, এখন তুমি ওই যে স্কিপ করা কোয়েশ্চেনগুলোতে আসো, যে তুমি করতে করতে আটকে গিয়েছিলে, ওই জায়গায় এখন তুমি দেখো যে তুমি যে করেছো প্রত্যেকটা লাইন কি ঠিক আছে, নাকি তোমার চিন্তা ভাবনায় কোথায় ভুল আছে। ওই ভুলটা আশা করি তুমি বের করতে পারবে এই মোমেন্টে, তখন তুমি ওই জিনিসটা হচ্ছে ক্লিয়ার করে ফেলো যতটুকু তোমার বাকি ছিল। আর যদি ওখানেও চিন্তা করে বের না হয়, একেবারে বাদ দিয়ে দাও, যতটুকু রেখেছো ততটুকু রেখে দাও, ভুল করে আবার কেটে দিও না। কারণ অতটুকু যদি তোমার ঠিক হয় না, তাহলে কিন্তু পার্শিয়াল মার্কিং তোমার আসতে পারে 10-এর মধ্যে, তুমি হয়তো বা 5ও পেয়ে যেতে পারো। এই 5 মার্ক কিন্তু অনেক বেশি হেল্প করবে তোমাকে ফাইনালি। তো কোনো জিনিস করার পর কেটে দেওয়ার দরকার নেই। যদি তুমি একেবারে শিওর হও যে হ্যাঁ এটা কেটে দিই, তাহলে হচ্ছে বাকিটা করছি তো ঠিক হয়ে যাবে। বা যতটুকু করছো আর পারছো না, ওটা কেটে দেওয়ার দরকার নেই। সূত্রটা যদি ঠিক হয়, সূত্রের উপরও মার্ক আছে, তোমার পার্শিয়াল মার্কিং দিয়ে দিতে পারে। এরপরে সেকেন্ড রাউন্ডের যে থার্ড অ্যাটেম্প্ট, এখানে তুমি হচ্ছে একেবারে যে ডিফিকাল্ট কোয়েশ্চেনগুলো কিন্তু তুমি হচ্ছে গেস করতে চাচ্ছিলে, সেটাতে আসতে পারো। আর এটা আশা করি এত দূর পর্যন্ত তোমরা যেতে পারবা না, অনেকেই তার আগেই হচ্ছে 2.5 ঘন্টা শেষ হয়ে যাবে। এটা পর্যন্ত যাওয়া পসিবল হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রেই, বাট যদি পসিবল হয় তখন তোমরা একটা কাজ করতে পারো। মনে করো পরীক্ষার আর 5 মিনিট সময় আছে, ওই সময় হচ্ছে তুমি হচ্ছে এই জিনিসটা চিন্তা করছে, ওই মোমেন্টে করবা কি, তোমার যদি অন্তত এতটুকুও মাথায় আসে যে এই এই ম্যাথটা আমি পারছি না, বাট এটা ওই সূত্রের আদলে হতে পারে, এটা আমি করেছিলাম, ওই সূত্রের আদলে হতে পারে, তাহলে তুমি অন্তত সূত্রটা লেখার ট্রাই করো। বাট আমি আমি আমার মনে হয় না এটা টাইম পাবা তুমি, যদি পাও তাহলে, আদারওয়াইজ একেবারে স্কিপ করে চলে যাও, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। ওই 2-3টা কোয়েশ্চেন যদি একবার বাদও দাও, তাও কোনো ইস্যু হবে না। তুমি যদি প্রথম রাউন্ডটাই ভালো মতো ক্লিয়ার করে আসতে পারো, সেকেন্ড রাউন্ডে তোমার আসলে চান্স কেউ ঠেকাতে পারবে না, চান্স তোমার হয়ে গেছে। এখন তুমি সেকেন্ড রাউন্ডে যত বেশি ভালো করছো, তত তোমার হচ্ছে র্যাঙ্কটা হয়তোবা ধীরে ধীরে নিচ থেকে উপরে উঠছে, এটাই হবে। বুঝা গেছে? এরপরে আসো এই সেকেন্ড রাউন্ডের মধ্যে তুমি টাইমটা কিভাবে অ্যালোকেট করবা। সেকেন্ড রাউন্ডের মধ্যে তোমার হাতে তো সময় নাই বেশি, তোমার হাতে হাইয়েস্ট 30 মিনিটের মতো সময় আছে, বা 20 থেকে 30 মিনিট সময় আছে। এই সময়ের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে 2 মিনিটের মধ্যে সময় দিবা। মনে করো একটা কোয়েশ্চেন তুমি করছো, একটা লেংদি বা ট্রিকি ছিল, তুমি হচ্ছে চিন্তা করছো যে এটা এরকম হতে পারে, 2 মিনিটের মধ্যে যদি তোমার মাথায় ক্লিক করে যে হ্যাঁ এটা এরকম হবে, তাহলে তুমি আগাও। 2 মিনিট পর্যন্ত তুমি চিন্তা করছো বাট মাথায় কিছুই আসছে না, তুমি বুঝতেই পারছো না তুমি অ্যাপ্রোচ করবা কিভাবে, মুভ করো। 2 মিনিটের মধ্যেও যদি তোমার মাথায় এটা না আসে যে কিভাবে তুমি আনসার করবা, ওটা দেখারই দরকার নেই, ওটা একেবারেই বাদ দিয়ে দাও, পরবর্তীতে আর ভিজিট করারও দরকার নেই ওটা। ঠিক আছে? ওটা আর দেখারই দরকার নেই। এবং এটা সম্পূর্ণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটার জন্যই সত্যি। এবং কেমিস্ট্রি বিশেষ করে ম্যাথ টাইপের গুলা, কেমিস্ট্রি যে ম্যাথমেটিক্যাল পোর্শনটা আছে সেগুলোর জন্য। কেমিস্ট্রি থিওরিতে তুমি আগে যদি না পারো, এখনো পারবা না,
তো এটা নিয়ে টাইম নষ্ট করার দরকার নেই। আর ইংলিশের ক্ষেত্রে আমি যদিও লিখেছি, বাট এটা আসলে ইংলিশের অত জোর দেওয়ার দরকার নেই। প্রথম রাউন্ডে যা হবে হবে, সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে আমি প্রেফার করবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বেশি জোর দেওয়া। বাট ইংলিশে তুমি যদি জোর দিতে চাও তাহলে 1 থেকে 1.5 মিনিট তুমি সময় দিতে পারো পার কোয়েশ্চেনে, এর থেকে বেশি দেওয়ার কোনো মানে হয় না। আর যদি তোমার মনে করো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কিছু প্রশ্ন ছুটে গেছে যেটা তুমি চিন্তা করলে পারবা, তাহলে ইংলিশ একেবারে স্কিপ করো। ফার্স্ট রাউন্ডে যতটুকু দেখেছো এরপর আর দরকার নেই। যদি তোমার মনে হয় যে পিসিএম এ তুমি হচ্ছে আনসার করার মতো আরো ক্যাপাবিলিটি আছে তোমার, ঠিক আছে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন আমি যে লিখেছি, এটা তোমার যদি একটা কোয়েশ্চেন দেখে মনে হয়, তোমার যদি স্ট্রং ফিলিং আসে যে না তুমি যেটা চিন্তা করছো এটাই আসলে হওয়া উচিত, এটা এই কনসেপ্ট দিয়েই হওয়া উচিত, তুমি নিজেকে বিশ্বাস করো, নিজের উপর কনফিউজড হইও না যে এটা আসলে হবে না, মনে হয় থাক বাদ দেই। তোমার যদি মনে হয় যে না এটা হতে পারে, তুমি ওভাবে অ্যাপ্রোচ করো। অ্যাকচুয়ালি যদি লেগে যায়, ফুল মার্কস না পেলেও যতটুকু কারেক্ট হবে তার জন্য কিন্তু পার্শিয়াল মার্কিং তুমি পাবা। এই কারণে তোমার যদি গাট ফিলিং হয় যে তোমার আসলে মনে হচ্ছে যে এটা হতে পারে, ওটা তুমি লিখে দাও, কোনো সমস্যা নেই। হতেই হবে ব্যাপারটা সেরকম না, বাট যদি হয়ে যায় তাহলে কিন্তু মার্কস পাবা, ঠিক আছে। এবং এমন কোয়েশ্চেন যেটা আমি এমসিকিউর ক্ষেত্রে বলেছিলাম, এমন কোয়েশ্চেন যেটা মনে হচ্ছে খুবই টাফ চলে এসেছে, তোমার হচ্ছে যতটুকু কনসেপ্ট পড়া আছে তার আন্ডারে পড়েইনি, অথবা অনেক বেশি চিন্তা ভাবনা করা লাগছে, এটা একবার স্কিপ করে চলে যাও, এটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। লাস্ট কিছু কথা বলবো, লাস্ট কথা কিছু বলে শেষ করবো, সেটা হচ্ছে সিকোয়েন্সটা কেমন হওয়া উচিত। আমি সবসময় যে এমসিকিউর ক্ষেত্রে বলছিলাম যে কেমিস্ট্রি দেন ফিজিক্স দেন ম্যাথ হলে বেটার। রিটার্নের ক্ষেত্রে আমি সেটা বলবো না। রিটার্নের ক্ষেত্রে আমি কখনোই বলবো না তোমাকে যে কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করো, ফিজিক্স দিয়ে স্টার্ট করো, বা হচ্ছে ম্যাথ দিয়ে স্টার্ট করো। আমি বলবো এমন সাবজেক্ট দিয়ে স্টার্ট করো যেখানে তোমার স্ট্রং জোন, 3টা সাবজেক্টের মধ্যে কোনো না কোনো সাবজেক্ট আছে যেটা তুমি ভালো পারো, সেটা দিয়ে স্টার্ট করো। অথবা এই যে পরীক্ষায় শুরু করার আগে তুমি যে কোয়েশ্চেনগুলো পড়ছো না, প্রশ্ন যখন পড়বা, পড়ে তুমি কিন্তু আইডিয়া পাবা একটা যে এইবারে হচ্ছে এই কোয়েশ্চেনটা সহজ এসেছে আমার জন্য, এই কোয়েশ্চেন দিয়ে আনসার করতে পারি। আমি তোমাদের হয়তো আমি আমার নিজের বুয়েট যে এক্সামের কথা বলেছিলাম তোমাদেরকে, আমি হচ্ছে চিন্তা করে গিয়েছিলাম যে কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করবো, কেমিস্ট্রি আমি ভালো পারি, বাট কোয়েশ্চেনটা মনে হয়েছে আমার কাছে কেমিস্ট্রিটা অনেক হার্ড এসেছে। এ কারণে আমি যদিও চিন্তা করে গিয়েছিলাম আগে থেকে কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করব, বাট পরে মনে হয়েছে আমার যে ফিজিক্স দিয়ে স্টার্ট করা বেটার, কারণ ফিজিক্সটা আমার কাছে সহজ মনে হয়েছিল। এ কারণে ফাইনালি ফিজিক্স দিয়ে শুরু করি, দেন ম্যাথ সলভ করি, এবং ফাইনালি হচ্ছে কেমিস্ট্রিতে আগাই। তো আমি যে তুমি যেটা চিন্তা করে যাচ্ছ সেটা সবসময় ঠিক নাও হতে পারে। পরীক্ষার হলে তুমি যেটা চিন্তা করে গেছো সেই প্রশ্নটাই সবচেয়ে হার্ড চলে এসেছে, এর মানে কি তুমি এটা দিয়ে স্টার্ট করবা? এরকম না, অবশ্যই না। তোমার যে এনভায়রনমেন্ট আছে, কোয়েশ্চেন দেখে তোমাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে কোনটা দেখে তুমি স্টার্ট করবা। তো মোটামুটি হচ্ছে কিছু তো একটা ফিল থাকে যে এই 3টার মধ্যে আমি এই সাবজেক্টটা বেশি ভালো পারি, তো এটা দিয়ে স্টার্ট করা বেটার। এটা তুমি কল্পনা করে যেতে পারো। প্রশ্ন দেখে মনে হয় যে আসলেই ওটা তুমি পারার মতো মনে হচ্ছে, তাহলে ওটা দিয়ে তুমি স্টার্ট করবা। এখানে কোনো সিকোয়েন্স নাই, কারণ আলটিমেটলি এটা এমসিকিউ না যে তুমি হচ্ছে ভিজিট করতে পারবা না। তোমাকে কিন্তু 3 মিনিট, একটা হিউজ একটা টাইম দেওয়া হচ্ছে পার কোয়েশ্চেনে। তো 3 মিনিটের মধ্যে কিন্তু যে কোনো জিনিস তুমি হচ্ছে উল্টে পাল্টে নেড়েচেড়ে দেখতে পারো। বাট একটা কথাই বলবো, এক রাউন্ডে পরীক্ষা দিবা না কখনো, আদারওয়াইজ সমস্যা হতে পারে। মিনিমাম 2টা রাউন্ডে হচ্ছে পরীক্ষা দেওয়ার ট্রাই করবো, যেটা আমি বললাম। এবং প্রত্যেকটা সেকশনের পরে মনে কর টাইমটা দেখে দেখে আগাবা। আমি যে বলছি প্রথম রাউন্ডে হচ্ছে তোমার ম্যাথের জন্য 40 মিনিট, ফিজিক্স কেমিস্ট্রির জন্য হচ্ছে 25 মিনিট, ফিজিক্সের জন্য 30 to 35 মিনিটস। তো এই যে এই টাইমটা ট্র্যাক করো। মনে করো তুমি ফিজিক্স দিয়ে স্টার্ট করলা, যতটুকু পারা যায় মোটামুটি হবে 30-35, হাইয়েস্ট 40 মিনিট পর্যন্ত তুমি সময় রাখতে পারো, এর বেশি সময় দিও না। কখনোই হচ্ছে লেংদি যে কোয়েশ্চেনগুলো সেটা একবারে প্রথম রাউন্ড থেকে শুরু করো না, এটা হচ্ছে রেখে দাও। কারণ তুমি যদি হচ্ছে ওটার পিছনে সময় দিয়ে দাও, দেখবে যে একটা সেকশনে তোমার 1 ঘন্টা চলে গেছে, তুমি কেমিস্ট্রি আর ম্যাথ পড়তেই পারবে না। এই কারণে টাইমটার দিকে একটু ভালো মতো খেয়াল করো। একেবারে অনেক বেশি টাইম স্পেন্ড করো না একটা সিঙ্গেল কোয়েশ্চেনে। যেটা আমি বললাম, হাইয়েস্ট ম্যাথের ক্ষেত্রে 4 থেকে 4.5 মিনিট, ফিজিক্সের ক্ষেত্রে হাইয়েস্ট হচ্ছে 3 থেকে 3.5 মিনিট, কেমিস্ট্রি তো নর্মালি হয়ে যায়, সমস্যা নেই। তো এত বেশি সময় দেওয়ার দরকার নেই। এর থেকে বেশি সময় দিলে কিন্তু আলটিমেটলি পারা কোয়েশ্চেন তোমার হচ্ছে মিস হয়ে যেতে পারে। এবং লাস্ট যেটা কোয়েশ্চেন, যে তুমি যেই কোয়েশ্চেনটা হচ্ছে স্কিপ করে গিয়েছিল প্রথম রাউন্ডে এবং সেটা কঠিন ছিল অনেক, সেকেন্ড রাউন্ডে সেটা দিয়েই স্টার্ট করো না। আমি যে মার্কিং সিস্টেম বললাম, সেকেন্ড রাউন্ডে 1টা ফোঁটা 2টা ফোঁটা, তো এভাবেই তুমি আগাও। আদারওয়াইজ যেটা হবে, তুমি সেকেন্ড রাউন্ডের প্রথম অ্যাটেম্পটেই যদি কঠিন কোয়েশ্চেনটা দিয়ে স্টার্ট করো না, তো এই 30 মিনিটের তোমার হচ্ছে ট্রমার মধ্যে কাটবে। তখন তুমি ভাববা যে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নই মনে হয় এরকম আমি পারবো না। এই কারণে সেকেন্ড রাউন্ডের মধ্যেও তোমার এমন জিনিসটা দিয়ে স্টার্ট করা উচিত যেটা তুমি অ্যাকচুয়ালি ভালো পারো বা ভালো পারতা। তো এই হচ্ছে কয়েকটা কথা বললাম আমি, এই জিনিসগুলো একটু মাথায় রেখো। যে কোনো রিটেন এক্সামে এই যে আমি ফর্মুলাটা বললাম, এটা যদি অ্যাপ্লাই করা যায়, আশা করি ভালো একটা পরীক্ষা দিতে পারবা।
এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পারা গেছে যে চুয়েট রিটেন এক্সামে আমরা হচ্ছে টাইম ম্যানেজটা করতে পারবো কিভাবে। তোমরা সবাই ভালো মতো পরীক্ষা দাও এই আশা রাখি আমি। তো বেস্ট অফ লাক সবাইকে। আসসালামু আলাইকুম।